দেশের 18% মানুষ যে কোনো সময়ে গরিব হতে পারে। বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও বর্তমান অর্থনৈতিক অবস্থা সেই তথ্যই দিচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এখন প্রতি 10 জনে একজন চরম দারিদ্র্যে ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতা এখন অর্থনৈতিক অনিশ্চয়তার মূল কারণ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনে গেল কয়েক বছর ধরে মন্দাভাব দেশের অর্থনীতিতে, যার প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে ক্রয় ক্ষমতা। এতে ক্রমাগত বাড়তে শুরু করেছে দারিদ্রতার হার। গবেষণায় উঠে আসে একটি পরিবার প্রতি মাসে তার আয়ের সবথেকে বেশি খরচ করে খাবারের পেছনে। মোট খরচের প্রায় 55% চলে যায় খাবার কেনায়। এমন বাস্তবতায় 2025 সালের শেষে দারিদ্রতার হার 23% ছুঁয়ে যেতে পারে এমন পূর্বাভাস ছিল বিশ্বব্যাংকের। তবে বছরের শেষ ভাগে এসে সেই পূর্বাভাস ছাড়িয়ে গেল। 3 বছরে দারিদ্রতার হার বেড়েছে 9.23%। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনৈতিক মন্দার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। আয়টা করছে এবং জীবনযাত্রার ব্যয় যা হচ্ছে, সেই জীবনযাত্রার ব্যয় তার এই সীমিত আয় দিয়ে তারা কিন্তু সেটা করতে পারছে না। কারণ আমরা দেখছি যে একদিকে আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী, তাদের আয়ের যেহেতু বাড়ছে না, অন্যদিকে ইনফ্লেশন, যেটাকে আমরা মূল্যস্ফীতি বলছি, সেই মূল্যস্ফীতি কিন্তু অনেক দিন ধরেই একটা ঊর্ধ্বগতি ছিল, প্রায় ডাবল ডিজিটের মতো ছিল, যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে। আবার এখন বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে যে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবার বাড়তে শুরু করেছে। তো এর ফলেও দেখা যাচ্ছে যে যারা একদম পভার্টি লাইনের বা যারা একটা ভালনারেবল গ্রুপ আছে, তারা কিন্তু এই পভার্টির লাইনের মধ্যেই কিন্তু তারা ওঠানামা করছে। বিশেষজ্ঞের মতে, রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দিতে হবে মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা, বাড়াতে হবে কর্মসংস্থান। ফরমাল সেক্টরে কর্মসংস্থানের সুযোগ কিন্তু কম হচ্ছে। তো ফরমাল সেক্টরে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ করতে চাই, তাহলে শিল্পায়নের কোনো বিকল্প নাই। তা আমরা দেখতে পাচ্ছি যে সেই হারে কিন্তু আমাদের এই অতীত অভিজ্ঞতার আলোকে আমরা দেখছি আমাদের কিন্তু কর্মসংস্থানের সুযোগ কিন্তু সেইভাবে বাড়েনি। বেকারত্ব কিন্তু একটা বড় ধরনের কারণ কিন্তু এখানে। তো সেই জায়গা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, একটা হচ্ছে আমাদের ফরমাল সেক্টরে কিভাবে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, আরেকটি হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করতে পারি। তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা এরকম প্রশিক্ষণ দিতে পারি, অর্থাৎ তাকে উদ্যোক্তা সৃষ্টি করার জন্য তার প্রশিক্ষণ দেওয়া, পাশাপাশি তাকে যদি কিছু ইনিশিয়াল ক্যাপিটাল দেয়া যেতে পারে। জীবনযাত্রার খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় দরিদ্র থেকে মধ্যবিত্ত সবাই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না বলে মত বিশ্লেষকদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।